রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে সক্রিয় মানব পাচার চক্র। ৪ শ্রেণীর দালাল ৫০,০০০ টাকা থেকে ২ লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচারের প্রলোভন দেখাচ্ছে। নিউজ 24-এর অনুসন্ধানে উঠে আসা এসব তথ্যকে স্বীকৃতি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাম্পগুলোতে কাজ করা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিচ্ছে পাচার চক্র। আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদন, সঙ্গে ছিলেন ইসমতারা ইস্যু আর ছবি তুলেছেন শেখ জালাল। লেদা রোহিঙ্গা ক্যাম্প, চেনা ছবি, পরিচিত পরিবেশ। সদ্য কৈশোরে পা দেয়া এই কিশোর ৫ মাস আগে মালয়েশিয়া যাওয়ার জন্য ক্যাম্প থেকে পালিয়ে নৌকায় উঠেছিল। দিনের বেলা না রাতের বেলা? রাতে। আর একসাথে 10-15 দিন দিয়েছে। এদের নাম জানি, আব্দুল হামিদ হয় তার নাম। উনি কি বাংলাদেশের নাকি রোহিঙ্গা? বাংলাদেশি। আব্দুল হামিদ নামের এক দালাল রোহিঙ্গা এই নারীকেও মালয়েশিয়া পাচারের জন্য নিয়ে যায়। 3 দিন সাগরে ভাসার পর কোস্টগার্ড তাদেরকে আটক করে। দেখো রাত 12টা হোক 1টা হোক বাড়ি মারা লাগি লজে এক বুড়োতে আর বুড়ো ফাল লাগি 30 জন ছিলাম আর এক বুড়া মারে মায়া হয়। টেকনাফের আরেক স্পট নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প। এই ক্যাম্পেও পাচারের শিকার নারী ও শিশু আছে। বিয়ের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নেয়ার কথা বলে এই নারীকে শাহপরীর দ্বীপ পার করতে পারেনি পাচার চক্র। বিয়ের কথা বলে আমাকে মালয়েশিয়া নিয়ে যেতে চাই, আমিও রাজি হই। ক্যাম্প থেকে বের হয়ে নৌকায় উঠি, কয়েকদিন পর শাহপরীর দ্বীপে নামিয়ে দেয়। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা মাঝি জানান, সব ক্যাম্পেই সক্রিয় পাচার চক্র। বাংলাদেশ, টাইলুং, আছে মালয়েশিয়া, রোহিঙ্গা ইন বিগিন সিনিজারে সারিয়ারে মিলে ওরে এ ধরনের কাজ চালান দিই। দালাল চক্র সক্রিয় কিনা পরখ করতে পরিচয় গোপন করে ক্যাম্পের একজন দালালের সঙ্গে কথোপকথন। একদিনের ভিতরে মানুষ সহ না পাইবা না ফারিম বদ্দা ইনশাআল্লাহ ক্যাম্পত ভিতরে হেঙ্গুই বাই করি বাই জামিলা নামে বাই দিতে ক্যাম্পত মানুষ না না জানি বদ্দা দাও সাবুদ্দি আনি হারিবা না ফারিম। খোলা চোখে দেখলে রোহিঙ্গা ক্যাম্পগুলো বেশ নিরাপদ, মোড়ে মোড়ে গোয়েন্দা নজরদারি। তারপরও কিভাবে পাচার চক্র এখানে সক্রিয়? এর চতুর্দিক দিয়ে ক্যাম্পের যে কোনো দিক দিয়ে যে কেউ ঢুকতে পারবে যে কোনো সময়। আমরা যারা কাজ করি, আমরা দিনের 3টা 3:30টার পরে ক্যাম্পে থাকি না। সন্ধ্যার পরে এখানে কি হচ্ছে, কে যাচ্ছে কে জানে, কতজন ফোর্স আমাদের এখানে কাজ করছে সিকিউরিটির। সুতরাং প্রোটেকশনের জায়গা থেকে আমি বলবো, সুরক্ষার জায়গা থেকে বলবো আসলে কোনো রকম সুরক্ষার মেকানিজম নাই। এই বাস্তবতায় বিজিবির টেকনাফ প্রধান বলছেন, তারা সক্রিয়, কিন্তু 12 লক্ষ রোহিঙ্গা নিরাপত্তা দেয়া কঠিন। এর পিছনে আসলে যারা কাজ করছে, কেউ আছে মালয়েশিয়াতে অবস্থানরত, কেউ আছে পূর্বে মালয়েশিয়া ছিল, বর্তমানে দেশে অবস্থান করছে, আর কিছু আছে লোকাল দালাল যাদেরকে এই লোকগুলিকে ক্যাম্প থেকে আনার কাজে ব্যবহার করা হচ্ছে। তারা এক একজন 50,000 থেকে 2,20,000 টাকা পর্যন্ত দালালকে দিয়ে এই অজানার পথে পাড়ি জমাচ্ছে। গত 6 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পাচার চক্রের একাধিক সদস্য সহ বেশ কিছু পাচার হওয়া রোহিঙ্গা ধরা পড়ছে। কোনো দলকে সমুদ্র থেকে, আবার কোনো দলকে শাহপরীর দ্বীপ থেকে আটক করেছে তারা। রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে কাজ করা সব পক্ষই সতর্ক এবং সচেতন। তারপরেও মাঝে মধ্যে রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিষয়টি পুরো রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় প্রশ্ন তৈরি করে। এই বাস্তবতায় কর্তৃপক্ষ যদি আরেকটু সচেতন না হয়, তাহলে এই পুরো বিষয়টির মধ্যে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন তৈরি হবে নতুন বিতর্কের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, টেকনাফ।